বন্ধুরা, হীরের মতো যদি আপনাদের ভাগ্য চকচকে করে তুলতে চান, তাহলে তালা চাবির এই উপায় অবশ্যই করুন। বন্ধুরা, চাবি যদি থাকে তবেই আপনাদের জীবন থাকবে, কারণ তালাই আমাদের জীবন বাঁচায়। বন্ধুরা, যেখানে তালা চাবি থাকে সেখানে ধন খিঁচে চলে আসে। বন্ধুরা, মানুষ গলাতে অনেক সময় দেখবেন রূপোর কিংবা চাঁদির চাবি ধারণ করেন। বন্ধুরা, রূপোর চাবি কেন গলাতে ধারণ করেন? এর পিছনে অনেক বড় কারণ রয়েছে। রূপোর চাবি গলাতে ধারণ করলে মা লক্ষ্মী দেবী আকর্ষিত হন। বন্ধুরা, ব্যাংকে টাকা পয়সা সুরক্ষিত রাখার জন্য তালা চাবি দেয়া হয়। এই তালা চাবি আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি ও ভাগ্য বাড়িয়ে তোলে। বন্ধুরা, চাবিকে ভাগ্যর কারক বলে মানা হয়, আর তালাকে রাহুকেতু আর দুর্ভাগ্যের প্রতীক বলে মানা হয়। বন্ধুরা, এই তালা যদি ঘরের সঠিক জায়গায় রাখেন তো আপনার ঘরে ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে, অর্থে ভরে উঠবে এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু সর্বদাই আপনাদের গৃহে বিরাজ করবেন। বন্ধুরা, এই যে উপায়ের কথা আপনাদের জানাচ্ছি, এই উপায় ভগবানের কৃপায় আমি লাভ করেছি, আর এই উপায় করে আমি জীবনে অনেকই উপকৃত হয়েছি। আপনারা এই উপায় প্রয়োগ করুন, আপনাদের জীবনে অনেক উপকৃত হবে, আপনাদের ভালো হবে। বন্ধুরা, এই চাবির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের ভাগ্য। তো বন্ধুরা, কিভাবে এই চাবির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের ভাগ্য তা বিস্তারিত আজ এই ভিডিওতে আপনাদের জানাবো। তো বন্ধুরা, আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মী লিখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদের চাবি সম্বন্ধে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। চাবি আপনাদের ঘরে কোন জায়গায় রাখবেন, কিভাবে রাখবেন। বন্ধুরা, মা লক্ষ্মী দেবীর পূজার সময় আমরা মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করবার সময় অনেক সময় বাড়িতে তালা চাবি কিনে আনি, বা দীপাবলির দিন আমরা বাড়িতে তালা চাবি কিনে আনি। বন্ধুরা, এই চাবি এমনি এমনি আমরা বাড়িতে কিনে আনি না। এই চাবির মধ্যে রয়েছে এমন কিছু চমৎকারী গুণ, এই চাবির মধ্যে রয়েছে এমন চমৎকারী শক্তি। এই চাবির সাহায্যে মানুষ তার জীবনে আধ্যাত্মিক উন্নতি করতে পারে। বন্ধুরা, যখন প্রাচীনকালে বিয়ে হতো বা আজও গ্রাম অঞ্চলে বিয়েতে নতুন নববধূকে চাবির গোছা হাতে দেয়া হয়। বন্ধুরা, চাবির গোছা নতুন নববধূর হাতে কেন দেয়া হয় সেই কারণও আপনাদের জানাবো। বন্ধুরা, শাস্ত্র অনুসারে নতুন নববধূকে ঘরের লক্ষ্মী বলে মনে করা হয়, আর নতুন নববধূকে ঘরের মা লক্ষ্মী রূপেই দেখা হয়। আর ধনের দেবী মা লক্ষ্মী দেবী এই নতুন নববধূকে আকর্ষিত করেন। বন্ধুরা, ধনকে রক্ষা করার দায়িত্ব থাকে মা লক্ষ্মী দেবীর হাতে। আর বন্ধুরা, ঘরের লক্ষ্মী নতুন বউ হয়, ঠিক এই কারণেই নতুন নববধূর হাতেই চাবির গোছা দেয়া হয়। তাই চাবি ভুল করেও ভুল দিকে রাখবেন না। বন্ধুরা, অনেক লোকজন রয়েছেন তালা দিয়ে সেই চাবি এখানে সেখানে ফেলে রেখে দেন। বন্ধুরা, এমন ভুল আপনারা কখনোই করবেন না, কারণ বন্ধুরা, এই তালাকে রাহুর কেতুক বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, এই তালাকে রাহুর কারক বলে মনে করা হয়। আর আপনারা জানেন, আমাদের বন্ধ ভাগ্য খোলা হয় এই তালা দিয়ে। বন্ধুরা, এই তালাকে রক্ষা করেন স্বয়ং মা লক্ষ্মী দেবী ও কাল ভৈরব। বন্ধুরা, চাবিকে আমরা বুধ গ্রহ বলতে পারি, আর জ্যোতিষ শাস্ত্র অনুসারে
এই যে বুধ গ্রহ রয়েছে, এটি কুণ্ডলীর তৃতীয় এবং ষষ্ঠ ঘরে বা ষষ্ঠ ভাবের কারক বলা হয়। আর তৃতীয় ভাব যেটা হচ্ছে পরাক্রমের, আর ষষ্ঠ ভাব যেটা হলো শত্রুর ঘর। আর সেই জন্যই বন্ধুরা এই তালাকে আমরা রাহুর প্রতীক বলে মনে করি, আর চাবিকে বুধের কারক বলি। এই বুধকে আমরা বুদ্ধির কারকও বলি, আর বুধকে অর্থের কারক বলেও মনে করা হয়। আর বুধবার দিনটি ভগবান গণেশজিকে সমর্পিত করা হয়। বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটিতে বলা প্রত্যেকটা কথা আপনাদের জীবনে দারুণ উপকারে আসবে। আর বন্ধুরা, আপনারা কোটি কোটি টাকা খরচ করলেও এই রকম উপায়ের কথা কোথাও জানতে পারবেন না। এছাড়াও বন্ধুরা, অর্ধেক জ্ঞান কিন্তু জীবনের সর্বনাশ ডেকে আনে। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই বাড়ির মুখ্য দরজায় আপনারা এই তালা কেন ঝুলিয়ে রাখবেন। বন্ধুরা, অনেকেই বলেন যে আমার বাড়ির মুখ্য দরজায় পিতলের তালা ঝোলাবো, নাকি তামার তালা, নাকি লোহার, নাকি রূপোর তালা ঝোলাতে আমরা পারি। বন্ধুরা, একটা কথা আপনারা মনে রাখবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা তালা লাগাবেন। বন্ধুরা, সামর্থ্য অনুযায়ী এই জন্যই বলছি, সবার পক্ষে তো আর রূপোর তালা ঝোলানো সম্ভব হয় না। আর সেই জন্যই সামর্থ্য অনুযায়ী কথাটা আপনাদের বললাম। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বলা রয়েছে রূপোর বা চাঁদির তালা লাগানো অত্যন্ত শুভ। বন্ধুরা, আপনারা যখন বাইরে কোথাও যাবেন, আপনি যে ঘরে শোন, অর্থাৎ যে ঘরে রাত্রেবেলায় ঘুমান, সেই ঘরে অবশ্যই তালা লাগিয়ে দিয়ে যাবেন। বন্ধুরা, আপনাকে যে তালায় চাবি লাগিয়ে দিতে হবে এটা কিন্তু কখনোই নয়। শুধু একটা তালা অন্ততপক্ষে দরজায় লাগিয়ে দেবেন। আর বন্ধুরা, আপনি যদি চাবি দেন, তাহলে সেই চাবি সব সময় আপনার কাছে রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা রাতের বেলায় যে ঘরে ঘুমান, যে ঘরে আপনি, আপনার স্ত্রী, আপনার পুত্র, সন্তান ঘুমান, সেই ঘরে যদি চাবি দেন, তো এই কয়েকজন সদস্যর মধ্যে সেই চাবি আপনারা কিন্তু রাখবেন। অন্য কারোর কাছে সেই চাবি আপনারা ভুল করেও রাখবেন না। বন্ধুরা, আমাদের ধর্মশাস্ত্রে বলা রয়েছে, আমাদের বাড়ির মুখ্য দরজায় যখন আপনি কোথাও যাবেন, তালা লাগিয়ে দিয়ে যাবেন। তাহলে ওই বাড়িতে কখনো কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, এবং সেই বাড়িতে কখনো দারিদ্রতা প্রবেশ করতে পারবে না। আর সেই জন্যই বন্ধুরা, আপনাদের বাড়ির মুখ্য দরজায়, বাড়িতে থাকুন বা নাই থাকুন, বাইরে একটি তালা ঝুলিয়ে রাখবেন। বন্ধুরা, হতে পারে আপনি তালায় চাবি দেবেন না, তবুও কিন্তু একটি তালা ঝুলিয়ে রাখবেন। বন্ধুরা, শাস্ত্র বলছে, যে বাড়িতে এমন নিয়ম পালন করা হয়, সেই বাড়িতে কখনো অর্থকষ্ট, দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি প্রবেশ করতে পারে না। বন্ধুরা, এই সমস্ত কিছু তখনই বাড়িতে শুরু হয়ে যায় যখন বাড়িতে অলক্ষ্মী অর্থাৎ অশুভ শক্তি প্রবেশ করে। তাই আপনি যদি আপনার বাড়ির মুখ্য দরজায় একটি তালা ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে কখনোই এই অশুভ শক্তি, অলক্ষ্মী আপনার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না, এবং আপনার জীবনে এই সমস্যাগুলি কখনোই ঘটবে না। বন্ধুরা, আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি ভাড়া বাড়িতে থাকি, সেক্ষেত্রেও কি আমাকে তালা দিতে হবে? বন্ধুরা, আপনি কোনো কারণে বা কোনো কাজের সূত্রে হয়তো বাইরে থাকেন, ভাড়া বাড়িতে থাকেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমাকে তালা দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনাকে তালা দিতে হবে, তালা দিতেই হবে। আপনি বড় তালা যদি নাও দিতে পারেন, ছোট্ট একটি তালা অবশ্যই আপনাকে বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিতে হবে। বন্ধুরা, মনে রাখবেন, আপনি বাড়িতে থাকুন বা ভাড়া বাড়িতে, আপনি যেখানেই থাকবেন, যে বাড়িতে থাকবেন, সেই বাড়িতে যে বাস্তু দোষ রয়েছে,
সেই বাস্তু দোষ কিন্তু অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। আর আপনারা যে বাড়িতে থাকবেন সেই বাড়ির বাস্তু দোষ আপনাকে ভোগ করতে হবে, আর আপনার যে আসল বাড়ি রয়েছে সেই বাড়ির বাস্তু দোষও কিন্তু আপনাকে ভোগ করতে হবে। বন্ধুরা, শুধু আপনি যে ভাড়া বাড়িতে রয়েছেন সেই ভাড়া বাড়ির সদর দরজায় তালা ঝোলাবেন তা কিন্তু নয়, আপনার নিজের বাড়ির সদর দরজাতেও আপনাকে কিন্তু একটি তালা ঝুলিয়ে রাখতে হবে। বন্ধুরা, এবারে আপনাদের এই তালা আপনাদের কিন্তু বন্ধ ভাগ্যের দরজা খুলে দেবে, আপনাদের ভাগ্য বদলে দেবে। বন্ধুরা, আপনাদের ভাগ্যতে অনেক সময় তালা পড়ে যায়, আর এই তালা খোলা কিন্তু অসম্ভব হয়ে পড়ে। বন্ধুরা, সবার প্রথমে এই উপায় আপনাদের করতে হবে। আপনারা বাজারে যাবেন, ছোট্ট একটি তালা চাবি সমেত কিনে বাড়িতে সোজা নিয়ে আসবেন। আর তালা কিনে আপনারা কখনোই কিন্তু তালাটি খুলে দেখবেন না। তারপর শনিবার বা মঙ্গলবার দিন আপনারা ভোর 4টের সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনার বাড়ির আশেপাশে যে কোনো মন্দিরে যাবেন, সেই তালা চাবি রেখে আপনারা বাড়ি চলে আসবেন। বন্ধুরা, তালা কিন্তু কখনোই আপনারা খুলে দেখবেন না। আর তালা আপনারা কিনবার সময় কোনো দর কষাকষি করবেন না। তালার যা দাম বলবে সেই দাম দিয়ে আপনারা কিন্তু কিনে নিয়ে বাড়ি চলে আসবেন। বন্ধুরা, শাস্ত্র বলছে আপনি মন্দিরে যে তালা দিয়ে আসবেন, সেই তালা যদি কোনো পূজারী বা মন্দিরে পুজো দিতে আসা কোনো মানুষ খোলেন, তো বন্ধুরা যখনই মন্দিরে আপনার দেওয়া তালাটি কেউ খুলবে, তখনই কিন্তু আপনার বন্ধ ভাগ্য খুলে যাবে। বন্ধুরা, এই উপায় সম্পূর্ণ গোপনে আপনারা করবেন, কাউকে বলবেন না। বন্ধুরা, এই উপায়টি ভীষণই চমৎকারী উপায়। আপনারা একবার করে দেখুন, অবশ্যই আপনাদের ভাগ্য বদলাবে। আর এই উপায় সম্পূর্ণ নিষ্ঠা, ভক্তি, একাগ্রতার সঙ্গে করবেন, তবেই আপনারা এই উপায়ের ফল পাবেন। মনে কোনো দ্বিধা বা সংকোচ নিয়ে কোনো কাজ বা উপায় করলে তার ফল কিন্তু পাওয়া যায় না। বন্ধুরা, আগেই আপনাদের বলেছি এই তালা হচ্ছে রাহু, আর এই রাহু যদি আপনাদের জীবনে এসে যায়, তাহলে আপনাদের আধ্যাত্মিক উন্নতি কখনোই হবে না। আপনি ভালো মানুষ, আপনি কঠোর পরিশ্রম করছেন, কষ্ট করছেন সফলতা পাওয়ার জন্য, কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না। তাহলে আপনারা শুক্রবার দিন একটি রূপোর ছোট্ট তালা চাবি কিনে আনুন, আর শুক্রবার দিন আপনারা মা লক্ষ্মী দেবীর পূজা করুন নিষ্ঠা ভক্তি সহকারে। আর এই চাবি তালাটি মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন, আর মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র আপনারা জপ করুন। কমপক্ষে 1008 বার আপনারা মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র জপ করবেন, আর এই চাবি তালাটি মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন। আর এই চাবি তালা মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবার সময় আপনারা আপনাদের মনস্কামনা মা লক্ষ্মীকে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মী দেবীকে অর্পণ করা চাবি আপনারা পূজার শেষে তুলে নেবেন, নিয়ে একটি লাল ধাগাতে বেঁধে এই চাবি শুক্রবার দিন আপনারা আপনাদের গলাতে ধারণ করবেন। বন্ধুরা, এই চাবি ধারণ করার সাথে সাথে মা লক্ষ্মীর কৃপা আপনাদের ওপর বর্ষণ হতে শুরু করবে। মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হয়ে যাবেন। বন্ধুরা, এই উপায়টি করবার সাথে সাথে আপনারা নিজেরাই দেখতে পাবেন আপনাদের বন্ধ ভাগ্যের তালা খুলে যাচ্ছে, আর আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে। এই উপায় যে কেউ করতে পারেন। যদি আপনাদের রূপোর চাবি ধারণ করবার সামর্থ্য না থাকে, তাহলে আপনারা তামার চাবি ধারণ করতে পারেন। বন্ধুরা, আপনাদের ঘরের সদর দরজায় যে তালা আপনারা দেবেন, সেই তালা চাবি আপনার ঘরের উত্তর বা পশ্চিম দিকে রাখবেন। বন্ধুরা, এর থেকে বেশি ভালো হয় যদি এই চাবি মা লক্ষ্মী দেবীর ফটো পিকচার বা মূর্তির পাশে রাখতে পারেন। বন্ধুরা,
অফিসের যে তালা আপনারা লাগাবেন সেই চাবি আপনারা সব সময় নিজেদের কাছে রাখবেন। বন্ধুরা, এই তালা চাবির উপায় আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন, আপনাদের ধন সম্পদ কিন্তু ভরে উঠবে। বন্ধুরা, আপনারা তুলসী গাছের পাশেও চাবি রাখতে পারেন, কারণ তুলসী গাছকে শুভ শক্তির প্রতীক বলে মানা হয়েছে। তুলসী গাছ শুভ শক্তি বাড়িয়ে তোলে, আর তুলসী মাতা হলেন জগৎ মাতা। বন্ধুরা, তুলসী গাছের পাশে চাবি রাখলে রাহু, অলক্ষ্মী, দারিদ্রতা কখনোই ঘরে প্রবেশ করতে পারে না। তো বন্ধুরা, আপনারা তুলসী গাছের পাশে আজ থেকেই চাবি রাখতে শুরু করুন। মা লক্ষ্মী দেবীর পাশে চাবি রাখতে শুরু করুন। কখনোই আপনাদের ঘরে অন্নধনের কমতি হবে না। এই চাবির মধ্যে অবশ্যই মা লক্ষ্মী দেবীর একটি লকেট রাখতে পারেন বা শ্রীযন্ত্র বেঁধে রাখতে পারেন। বন্ধুরা, এটা মনে করা হয় যে বাড়ির চাবির মধ্যে মা লক্ষ্মী দেবীর লকেট বা ফটো রাখেন, শ্রীযন্ত্র রাখেন, সেই বাড়িতে কখনোই দুঃখ দারিদ্রতা প্রবেশ করতে পারে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।